আজকে এই একটা কাপই দেখতে পাবে, বিকজ অয়নের অলরেডি চা খাওয়া হয়ে গেছে। আজকে হচ্ছে টিউসডে 17th সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজো। আর আমার গলার অবস্থা দেখো, চা খাওয়ার পরেও গলাটা বসে গেছে। আমার ব্যাগে তোমার ঘড়ি কি করছে? আমি ঢুকিয়েছিলাম ঘড়ি। এটা কতদিন ধরে আমার ব্যাগে পড়ে আছে? আমার ব্যাগে কতদিন ধরে পড়ে আছে এটা? ঘড়িটা তোমার, আমি দায়িত্ব নেব? বেচে দিলে ভালো হতো। লুকিয়ে রেখে দিয়েছি। বাইরে দেখো, নীল আকাশ, সাদা প্যাঁদা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। হ্যাঁ, জানান তো দিচ্ছে পুজো এসে গেছে। আর এটাও ঠিক যে বরুণ দেবতা এখন আপাতত টাটা করেছে, তো বৃষ্টি আর হচ্ছে না, নিম্নচাপ কেটে গেছে আর ফুটফুটে রোদ উঠেছে। তো আমি অলরেডি আমার যথাযথ কাজ করে ফেলেছি। এক লোড জামা কাপড় কেচে ফেলেছি, চাদর, আর লাস্ট ডেতে যা যা করতে পারিনি সব কেচে ফেলেছি। বাইরের দিকে কিছুটা দেখো মেলা রয়েছে, আর এখানে চাদরটা মেলে দিয়েছি। সাথে কি হেলমেটটা যাচ্ছে? নেশন ওয়ান্টস টু নো। তো এটা মেয়েদের হেলমেটের কালার না? এটা মেয়েদের হেলমেটের কালার। এই ড্রেসটা, এই চশমাটা, তার সাথে এই তোমার ওই চশমাটা কোথায় যেটা নতুন কিনলে? তোমারই বাজার। হনুমান লাগে না, এটা হনুমান। নিজের হেলমেটটা পরে যেতে যাও, আস্তে গাড়ি চালাও, আস্তে গাড়ি চালাও। এখনই বেরোবো নাকি? সে তো দুপুরবেলায় যাবো, রেডি হয়ে থাকো। না, পরে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ ভেজ সোনালি। তো বুঝতেই পারলে যে অয়ন গাড়ি পুজো দিতে যাবে, তো ও সকাল সকাল উঠে পড়েছিল। আর কালকে একটা ইনসিডেন্ট হয়েছে, যার জন্য ও আমাকে, আমি যতক্ষণে নিজের থেকে ঘুম থেকে উঠেছি আমাকে ডাকিনি। কালকে কি হয়েছে, আমি নর্মালি ওই সকালবেলায় 4:30 থেকে 4:45টার মধ্যে উঠে যায়, কারণ আমি অফিস বেরোনোর আগে গোপু আর ননিকে রেডি করে খাবার টাবার দিয়ে আমি তারপরে যাই, তারপরে নিজে রেডি হই। আর স্নান করা যায় সকালবেলায়, জানো আমার যেহেতু থাইরয়েড আছে, আমার একটা ল্যাথার্জি কাজ করে, এবং সেটা না সারাটা দিন কন্টিনিউ হয়। বাট আই এম ইউজ টু উইথ দিস। উইক অফের দিন আমি সেটাকে ঘুমিয়ে পুষিয়ে নিই। তো কালকে কি হয়েছে, শরীরটা খুব টায়ার্ড ছিল, মানে একটু মেন্টাল প্রেশার থাকলে দেখবে শরীর আরও উইক হয়ে যায়। তো সেটাই হয়েছে, একটু অফিসের চাপ ছিল। আর সেই করতে গিয়ে আমি ওকে চৌরাস্তায় যখন ঢুকেছি না, তখন আমি ওকে বলেছি বাসটা চৌরাস্তায় আছে, তুমি সরসুনা বাস স্ট্যান্ডে এসো। চৌরাস্তা থেকে জাস্ট একটুখানি হয়তো 1 মিনিট জাস্ট এগিয়েছে বাসটা, আর ঠান্ডা হাওয়াটা লেগেছে, তো আমি না পুরো ঘুমিয়ে পড়েছি বাসে। জেনারেলি এরকম হয় না, বাট আমার সেন্স থাকে, মানে আমি কথা শুনতে পাই, বাট কালকে লিটারেলি আমি শুনতে পাইনি। আর হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে, বাস স্ট্যান্ডের ওখানে প্রচুর গান টান বাজছিল। ও যে আমাকে ফোন করেছে, বাসটা চলে যাচ্ছে, আমি উইন্ডো সিটে বসেছি, ও আমাকে দেখতে পাচ্ছে যে আমি ঘুমিয়ে পড়েছি। মানে ও কি করবে, ফোন করছে, আমি শুনতেই পাইনি, ফোনটা ব্যাগে। আমি জানি যে আমি ওকে জানিয়ে দিয়েছি, তো আমি এবার নেমে যাব। আর এইটুকু ডিস্টেন্স আর ফোনটা হাতে রেখে কি করবো, নামতে অসুবিধা হবে, পিছনের দিকে সিটে বসেছিলাম। তো ওইভাবে আমি ফোনটা ঢুকিয়ে দিয়েছি, আর ব্যাস ঘুমিয়ে পড়েছি। হট করে না ওর মানে রিংটোনের, মানে ফোনের যে ওর রিংটোনটা আমি সেট করে রেখেছি, সেটা আমার কানে এসছে। আমি ভাবছি এটা কোথায় গেলাম, আমি ভাবছি বাস স্ট্যান্ড পেরিয়ে গেছে। বলছে হ্যাঁ, ওখানে তো অনেকে লোকজন নামলো। আমি তারপরে নামলাম, নেমে পড়ে বুঝতে পারছি না কোথায় আছি, ঘুম চোখে। তারপরে লোকেশন অন করে দেখলাম ওটা ঘোষপাড়া। তো আমার মাসি শাশুড়ির বাড়ির ওই এরিয়ার দিকেই ছিল। তো যাই হোক, কোনো রকমে ও আবার আমাকে বললো তুমি কারেন্ট লোকেশনটা পাঠাও। যাই হোক, কারেন্ট লোকেশন পাঠানোর পর আবার ওর সাথে দেখা হলো। দেন আমরা বাড়ি এলাম, তো বাড়ি ঢুকেছি প্রায় 10:40। তো নর্মালি কী হয়, ও যখন ওঠে ছুটি ছাটার দিনে বা উইক অফের দিনে, সেদিনকে ওঠার সাথে এই ওঠো আমি বাথরুমে যাচ্ছি, উঠে বসো দিয়ে দেন। আমি উঠে একটুখানি হয়তো বসলাম 5 মিনিট, দেন ও ওয়াশরুম থেকে বেরোলে আমি যাই। তো এটা থাকে।
বাট ও আজকে আমাকে লিটারেলি ডাকেনি। তো আমি ট্রেনে ঘুমিয়েছি, বাট হ্যাঁ আমার একবার ঘুম ভেঙেছে। যেরকম হয় না যে তোমার যদি কোনো একটা টাইমে ওঠার অভ্যাস থাকে, তুমি না চাইলেও ওই টাইমে তোমার ঘুম ভেঙে যায়। তো আমার সাথেও আজকে তাই হয়েছে, আগের দিনও তাই হয়েছিল সানডেতে। ঠিক 5:30 বেজেছে, আমার না ঘুম ভাঙছে, মানে তার আগের থেকেই মনে হচ্ছে আমাকে উঠতে হবে। অ্যালার্ম বাজেনি, বাট স্টিল তো 5:30টার সময় উঠলাম, উঠে একটু জল খেলাম, জল খেয়ে দেন ওয়াশরুমে গেলাম, তারপরে আবার এসে পরে একটু বসেছি, আমি ধর ঘুম পাচ্ছে, আর ও ঘুমোচ্ছে, ঠান্ডা ওয়েদার, আবার ঘুমিয়ে পড়েছি। আর ঘুমিয়ে পড়েছি যখন পুরো 9টা বেজে গেছে। তো যাই হোক, উঠে পরে প্রথমে জামা কাপড়গুলো ভেজানো ছিল, দেখালামই তোমাদের, তো ওগুলো কেচে ফেলেছি। আর এবার যাবো ব্রেকফাস্ট বানাতে। চা তো আমি একাই খেয়েছি, ও আগেই খেয়ে নিয়েছিল মা বাবির সাথে। আর এখনো ননি আর গপুকে ওঠাইনি, কারণ আমার এই অবস্থা, তো বাচ্চা মানুষদের কি অবস্থা হয় ভালো। তো ওই জন্য ওরা আর একটু ঘুমাক, তারপরে উঠাবো। আমি ততক্ষণে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আর ওদের ব্রেকফাস্ট অলরেডি চলে এসছে, এনে দিয়ে গেছে, তো ওটার জন্য ওরা একটু ঘুমিয়ে নিক, তারপরে ওদেরকে ওঠাবো। বাইরের আকাশটা দেখো, আগের দিন এখান থেকে দেখাচ্ছিলাম বৃষ্টি পড়ছে, আর আজকে দেখো লিটারেলি মানে কি বলবো, গরমকাল মনে হচ্ছে। যাই হোক, একদিকে ভালো, মানুষ একটু শপিং টপিং করতে পারবে, বাট হ্যাঁ নিজেদের জন্য না হলেও একটু কচি কাচাদের জন্য তো করতেই হবে। যা পরিস্থিতি চলছে সেটাতে কচি কাচাদের কী দোষ বলো। তো তোমাদেরকে আগের দিন বলেছিলাম না আমি রোজমেরি ওয়াটারটা ইউজ করি, তো এটা আমি ইউজ করি অ্যালপস গুডনেসের রোজমেরি ওয়াটার ফর থিক হেয়ার। আই ডোন্ট নো অ্যাবাউট থিক হেয়ার, বাট হ্যাঁ এটা থেকে লিখতে হতো শাইনি বা গ্লসি হেয়ার। তো এটা দেওয়ার পর তুমি যদি শ্যাম্পু করো বা আফটার শ্যাম্পু যদি এটা ইউজ করো, দেন চুলটা একটা গ্লসি ভাব আসে, মানে টেক্সচারটা একটু ভালো লাগে। বাট হ্যাঁ যদিও এটা সাময়িক, বাট আমার খুব একটা পছন্দ হয়নি। তো যাই হোক, এটা শেষ করে ফেলবো। বাট মায়ের সাথে কালকে কথা হচ্ছিল, তো মা বললো তুই পুরোনো যে অয়েলটা আমি বানিয়ে দিতাম সেটা ইউজ করছিস না কেন? মানে ওই যে তুমি বানিয়ে দিতে, আমি তো আর বানাই না, তো কুড়েমি বলতে পারো। তো মা একটা হেয়ার অয়েল বানিয়ে দিত, তো সেটা দেখি আবার বানাতে হবে। আমি তো যাবো সেই ডিসেম্বরে একটা প্ল্যান হয়েছে দিদিদের সাথে, যাদের নান্তুর পরীক্ষা, বাট স্টিল একটা ছোট্টখাট্টো একটা প্ল্যান হয়েছে মা বাবার বার্থডে সেলিব্রেট করার। যদিও সেটা মা বাবা জানে না, মা বাবা জানে যে আমরা ঘুরতে যাবো, মানে দিদির বাড়ি যাবো। দিদির বাড়ি ওখান থেকে আমরা হয়তো ওই মাইথন বাগেরা একটা দিনের জন্য যাব গাড়ি বুক করে। দেন ওখান থেকে ফিরে পরের দিনকে হয়তো একটু রেস্ট নেবো। দেন আর ওই টাইমে আশা করি দিদা মাসিমণির বাড়িতে থাকবে ঠান্ডার সময়, কারণ আমাদের সিঁড়ি দিয়ে উঠে ছাদে যাওয়াটা দিদার পক্ষে পসিবল না, মানে অনেকগুলো সিঁড়ি উঠতে হবে। আমাদের 3তলার ছাদ, তো মাসিমণিদের 1তলার ছাদ, তো কোনো অসুবিধা হবে না। তো দিদা গিয়ে ওখানে, আর উঠোনটা ওদের অনেকটা স্পেস, তো অনেকক্ষণ ধরে রোদটা পাবে, তো এটার জন্য। তো ওই টাইমে মেবি মাসিমণিরও ছুটি থাকবে, আর তো মাসিমণির ওখানে নিয়ে যাওয়ার প্ল্যান আছে। তো আসার সময় ফেরার সময় মা বাবা হয়তো আগে চলে এলো বাড়িতে, আর আমরা একটা দিন ওখানে স্টে করে মাসিমণির বাড়িতে গিয়ে দিদার সাথে দেখা করে দেন আমরা আবার দুর্গাপুর যাবো, দুর্গাপুর থেকে ব্যাক টু কলকাতা। এটা আপাতত প্ল্যান আছে, বাট তার আগে একটা ছোট্ট প্ল্যান আছে আমার ফ্রেন্ডসদের সাথে। ফ্রেন্ডসদের বলতে আমরা দুটো ফ্যামিলি মিলে যাচ্ছি। কোথায় যাচ্ছি কী যাচ্ছি সেটা এখনই বলবো না, খুব বেশি দূরে না, 2-3 দিনের ট্যুর উইকেন্ডসের। তো গেস করতে থাকবো কোথায় যেতে পারি। তো চলো ততক্ষণে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তারপরে অয়েল এলে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। সামনে ক্যামেরা বসিয়ে কি হবে? আমার মুখটা তো এই তো তোমার মুখটা দেখা যাচ্ছে, আমার মুখ দেখা যাচ্ছে না। এই তো ভালো লাগছে, ভালো লাগছে, নিজেকে দেখে নাও। স্ট্যান্ডটা আনোনি কেন? স্ট্যান্ড। তো আমরা বেরিয়েছি, আমরা যাচ্ছি আপাতত প্রথমে মামার দোকানে। মামার যেহেতু ইলেকট্রিকের বিজনেস, তো ওখানেই আমরা যাব। আর তারপরে ওখান থেকে আমরা যাব মাসি দিদার বাড়ি, মানে আমার শাশুড়ি মায়ের মাসিমণি, তো তাদের বাড়ি। তো এই হচ্ছে মামার দোকানের বিশ্বকর্মা পুজো।
আর সাথে মনসা পুজোও হয়, যেহেতু মামাদের বাড়িতেও রান্না পুজোর নিয়ম আছে। তো দিদার বাড়িতে যাওয়ার আগে আমি একটু মিষ্টি নিয়ে নিচ্ছি। এখানে শ্রী দুর্গা সুইটস আছে 14 নম্বরের ওখান থেকে আমরা নিয়ে নেবো, তারপরে দিদার বাড়ি যাব। শুকনো মিষ্টি নেবে না রসগোল্লা নেবে? শুকনো মিষ্টি নেবে না রসগোল্লা নেবে? এগুলো কত করে? এটাও ভালো লাগবে। 10 টাকা করে নেবে? কটা নেবে? 10টা নেবে? ভাই রসগোল্লাও নিতে পারে বা এটাও নিতে পারে। এটা 5টা, এটা 5টা। সেটাও করতে পারে। এটা 5টা দে, এটা 5টা। এইটা 5টা দে, আর এইটা 5টা। মোবাইলে ঘড়িটা মনে আছে? ভুলে গেছি। না না না, কেলো করেছে। অনেকক্ষণ দিদার বাড়ি থেকে ফিরে তো গেছি, বাট ঘুম পাচ্ছে। দিদার বাড়িতে শ্যুট করিনি বিকজ দে আর নট হ্যাবিচুয়েটেড। তো যাই হোক, দিদার বাড়িতে আজকে রান্না পুজোর খাওয়া দাওয়া ছিল। তো রান্না পুজো আশা করি অনেকেই জানো। তো গতকাল রান্না হয়েছে, মানে ভোরবেলার দিকে রান্না হয় মনসা পুজোর উপলক্ষে। তো সেই খাওয়া দাওয়া ছিল। আর আমি বলতে নেই, পান্তা খেতে একদমই পছন্দ হয় না, যদিও আমি ঘটির বাড়ির মেয়ে, ঘটির বাড়ির বউ, বাট স্টিল আমি পান্তা খেতে খুব একটা পছন্দ করি না। আমার বাড়িতে দিদা কী করতো, আমার ভাতটাতে জল দিত না। আমাদের রান্না পুজোটা নেই, বাট যেটা বাসন্তী পুজো, মানে বসন্ত পঞ্চমীতে যেটা হয়, বাসন্তী পুজো বলছি, বসন্ত পঞ্চমীতে যেটা হয়, মানে গোটা সেদ্ধ যেটাকে বলে, সেটা আছে। তো ওই টাইমে শীতকালে এবার দিদা কী করতো, আমার ভাতটাতে জল না দিয়ে আলাদা করে রাখতো, ঠান্ডা থাকতো, হাঁড়িটাকে ঠান্ডা কাপড় দিয়ে মুড়িয়ে দিত যাতে ভাতটা ঠান্ডা থাকে। আর ফ্রিজ এসে যাওয়ার পর মা আমার ভাতটাকে ফ্রিজে ঢুকিয়ে দিত, জল দিত না। তো এইভাবেই চলতো। আমি জল দিয়ে ভাত একদম খেতে পারি না। হ্যাঁ, বাট আমি ফ্যান ভাত যেটাকে, বা অনেকে মার ভাত যেটাকে বলে, সেটা আমি পছন্দ করি। বাট শুধু জল দিয়ে অনেকে গরমকালে পেট গরম হয়ে গেলে খায়, আমি একদম পছন্দ করি না। আমি একদম খেতেই পারি না, মানে আমার শরীর ভালো লাগে না। আর তখন দেখবো আনেজে করেছে, যদি আমি একটুখানি নিয়েছিলাম। বাট দিদা এত রকমের মাছ আর এইসব করেছিল, খেয়ে একদম পেট ভর্তি। তো ওখানে আবার দই মিষ্টিটা খাওয়াইনি। তো বিকেলবেলায় ফেরার সময় আর কি দিদা বললো না, এটা খেয়ে যেতে হবে। তো সেই খেয়ে দিয়ে এলাম, আর চা খাওয়া হয়নি। তো আমি আনকে বললাম প্লিজ চাটা বানাই, না হলে কাজ করতে পারবে না। রাত্রিবেলায় কিছু করার নেই। মা এখানে এই বাড়িতে নিয়ম আশা করি নেই, বাট হ্যাঁ, মায়ের বাপের বাড়িতে, আমার শাশুড়িমায়ের বাপের বাড়িতে ছিল। তো ওখানে মারা ছোটোবেলা থেকে নিয়মটা পালন করেছে। তবু পুজো টুজো করে না, এমনি মনসা পুজো দিয়ে দেয়, বাট অত কিছু আড়ম্বর করে না। বাট হ্যাঁ, মা ওই রকমই ঠান্ডাই খায়, মানে নিয়মটা জাস্ট মানে। তো তো মা আজকে তো সব কিছু ঠান্ডাই খেয়েছে, মা কালকেই বানিয়ে রেখেছে। বাপি আমার আর রয়নের জন্য রান্না করতে হবে। তো বাপি বললো আমাকে পটল ভাজি আর রুটি দিয়ে দিবি। তো আমি বললাম আমার আলু ভাজা আর রুটি। আমি বললাম ঠিক আছে চলো, আমিও ওটা দিয়েই খেয়ে নেবো। আর ভাত বাপির জন্য দুপুরে যেটা হয়েছিল সেটার থেকে বাপি তুলে রেখেছে, কালকে আমার টিফিনে হয়ে যাবে। রুটি আমি করে নেবো, আর ওই আলু ভাজা ডিম দেখি একটু কোচ টাইপের করে নেবো, ব্যাস ওই দিয়ে হয়ে যাবে কালকেরটা সর্টেড। মানে আজকে এত হেভি খাওয়া হয়েছে না, কালকে হালকা ফুলকা খেতে হবে। আর সব থেকে বড়ো কথা, কালকে আমি একা যাবো, একা আসবো। তো কালকে ওয়ার্ক ফ্রম হোম। এই চলো বাকি কাজগুলো করে নিই। আর গোপালকে আর ননিকে আমি এইমাত্র জাস্ট খাবার দিলাম ডিনারের জন্য। আর বলতে নেই, আমার বাচ্চা দুটো হেভি ভালো। তো চুপচাপ বসে বসে খেয়ে নেবে, তারপরে ওদের ঘুম পাড়াবো, দেন আমি ঘুমোতে যাবো। তো চলো বাকি কাজগুলো করি। আর দুধটা ফুরিয়ে গেছে, তো দুধটা আনতে গেছে। মা অনেক সময় কী করে, দুধ রুটি খায়। বা কালকে তো হ্যাঁ, দুধওয়ালা আসেনি মনে হয়, আর দুধওয়ালাটা আসেনি, তো আনাও হয়নি। আর বিকাল দিকে অনেক সময় কী হয়, চা খেয়ে নেওয়া হয়। তো তো চলো, আমার তো রান্না হয়ে গেছে। তো ভাবলাম খেতে বসার আগে এদের দুজনকে আমি ঘুম পাড়িয়ে দিই, তারপরে আমরা খাবো। আর আমি খেয়ে উঠে একটু হালকা গা ধোবো, ভাল লাগছে না শরীরটা গরমে। তো তারপরে স্নান করবো, তাহলে আশা করি একটু ঘুমটা ভালো হবে।
আর আমার পুচকু দুটোকে দেখো কি মিষ্টি লাগছে দুজনকে, দুই গপুকে। তো আমি রাত্রিবেলা এদেরকে হালকা ফুলকা জামা কাপড় পরিয়েই ঘুম পাড়াই। আর তবে আজকে যেহেতু একটু গরম গরম ভাব আছে, দেখি পাতলা কিছু পরিয়ে ঘুম পাড়াবো, নাহলে শুধু প্যান্টু পরিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর যদি একটু ঠান্ডা থাকে তখন একটু মোটা কিছু পরিয়ে রাখি। আর আমি সাথে না ওদেরকে জল দিয়ে দিই, বিছানাতে একটা জলের বটল রেখে দিই, এই বটলটাতে আমি জল ভরে রেখে দিই, যাতে ওদের কোনো রাত্রে প্রবলেম না হয়, জল তেষ্টা পেলে ওরা খেতে পারে। তো এই ছিল আজকে সারাদিনের আমার রুটিন। এই দেখো আমার ননি আর গপু। তো চলো ওরা ঘুমিয়ে পড়ুক, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করো। রাধে রাধে।